আপনি আমার কথা কেন শোনেন না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য কিছু একটা বানিয়েছি। এটা কি করলেন অরণ্যবাবু? আমি পড়ে গেলাম আর আপনি আমাকে ধরলেন না। হাত দিন। এটা কেন করলেন আপনি? আমি পড়ে গেলাম আর আপনি আমাকে ধরলেনও না। এই ব্যাপার, আমি মাত্র একটা দিন সাজিনি আর তার জন্য আপনি আমার উপর এতটা রেগে গেলেন যে। আচ্ছা বাবা ঠিক আছে, আমায় ক্ষমা করে দিন। সরি, আমি কান ধরলাম। আমি আর এটা কোনোদিনও করব না। এবার থেকে রোজ আমি ঠিক এভাবেই সাজবো। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি করলাম। এবার তো একটু রাগটা কমেছে তো। হাতটা ধরুন। এইভাবে আপনার হাতটা সারা জীবন ধরে থাকবো। আর যেখানে আমি হোঁচট খাবো আপনি আমাকে সামনে নেবেন তো? পাখি মারে নিয়া আমার বড় চিন্তা হইতাছে। কারোর লগে কথা কইতাছে না, কিছুই শুনতাছে না, যেন একেবারে নিজের মধ্যে ডুইবা আছে। हाँ सासू, अन्नू बेटी क्या फटा पापड़ को समझा पाएगी? गहरे सदमे के वजह से फटा पापड़ ये सब करछे। मुझे लगता है कि उसको कुछ दिनों के लिए अकेले ही रहना चाहिए। दीदी भाई आए, बह এখানে বহ। অনু, পাখি কি করছে? পাখি বাস্তব থেকে দূরে একটা অন্য জগতে আছে। দেখলে মনে হচ্ছে ও যেন ভাইয়ের সাথে বিবাহিত জীবন যাপন করছে। পাখির জন্য আমাদের কিছু একটা করতেই হবে। এভাবে চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। সব আমার জন্য। হ্যাঁ, এই বাড়ির সমস্ত দুঃখ কষ্ট বিপদ যা কিছু হয়েছে তার মূলে আনো। তুমি জানো রাজন, সবাই আমায় বারণ করেছিল, বলেছিল যে সন্তান পৃথিবীতে আসার আগে নাকি তার জন্য কিছু কিনতে নেই। তো আমি তো শুভ অশুভ এগুলোকে কোনোদিন গুরুত্বই দিইনি। এই দেখো দেখো না, দেখো রাজরানী, এই দেখো এই দেখো, আমি রাজকুমারীর জন্য সব তো আমার পাপের ফলেই আজ। আমি জানি না, আমি যে তোমাদের কাছে ক্ষমা চাইবো, আমার ক্ষমা চাইতেও লজ্জা লাগছে। জানি আমার এই ভুলের জন্যই বোধহয় ঈশ্বর আমার কাছে বাবা ডাক্তার শোনার অধিকারও কেড়ে নিলেন। আর তুমিও
আমিও মাতৃত্ব থেকে বঞ্চিত হলাম। পাখি, আমার সবচেয়ে বেশি ক্ষমা চাওয়া উচিত তোমার কাছে। আমি তো সত্যি এতবার চেয়েছি শালাবাবুর ক্ষতি করতে, হয়তো আমার জন্যই আজকে এরকম একটা পরিস্থিতি। আমার এখন মনে হচ্ছে যে ঈশ্বর কেন সেদিন আমায় মেরে ফেলে অরণ্যকে কেন বাঁচিয়ে দিল। এমনিতেও আমার মতো এরকম একটা নিকৃষ্ট মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আচ্ছা, তো এখানে রয়েছে ফাইলগুলো। সত্যি বাবা, এই অরণ্যবাবু না দিন দিন অভ্যাসগুলো খারাপ হয়ে যাচ্ছে, ভুলো মন হয়ে যাচ্ছে একেবারে। এদিকে সেদিকে ফাইলগুলো রেখে দেবে, আর তারপর যখন খুঁজে পাবে না, দোষ পুরো আমার ঘাড়ে। আমি নাকি জিনিসগুলো ঠিক জায়গায় রাখি। সত্যি কি তোমরা সবাই মুখে এরকম করে রয়েছে কেন? হায় কপাল, ঘড়ি কাকা আসেনি বলে। এ বাবা, তো এর জন্য তোমরা মুখ গোমরা করে রয়েছে কেন? আমি আছি না, কোনো ব্যাপার না। এই তো অর্ণবাবু কিছুক্ষণ পরে অফিসে চলে যাবে, তারপর আমি সব কাজ করে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা করো না। এ কি দেখেছো দিদুন, এই ঘরদোরে এরকম অবস্থা কেন? মনে হচ্ছে কতদিন ধরে ঘরদোর একেবারে ঝাড়া পোছা করা হয়নি। বিয়ের জন্য সবাই খুব ব্যস্ত ছিল না, তাই। পাখিমা, পাখিমা তুমি এরকম কেন? আরে দিদুন, তুমি কোনো চিন্তা করো না, আমি এইসব এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তার আগে ফাইলগুলো অরণ্যবাবুকে দিয়ে আসি। হ্যাঁ, দিদি, আমার মেয়েটা বোধহয় সত্যি পাগল হয়ে গেল, সত্যি পাগল হয়ে গেল। সুমিত্রা, মাইয়াটা পাগল হইয়া গেছে। মাইয়াটারে বোঝাও, তুমি তো মা, বোঝাও সুমিত্রা, বোঝাও। ভগবান বোধহয় আমায় বাঁচিয়ে রেখেছে যাতে আমি এই সমস্ত দেখে বিবেক দংশনে মারা যাই। কি বললে তুমি? আমি লাট সাহেব? হ্যাঁ, লাট সাহেব, শুধু লাট সাহেব নয়, গৌরমুখী রাক্ষস। সবসময় খালি মেজাজ আর মেজাজ। পাখি, কেয়ারফুল। হ্যাঁ, তোমার কিন্তু সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আমি লাট সাহেব, রাক্ষস? হ্যাঁ না মানে,
और ये चिप्स कितने दिन बाद खाने को मिला मुझे, देखो कितने दिन बाद, है ना। वो जो मेरी खड़ूस सासू माँ थी ना, मुझे बिल्कुल भी लाइन को बुझे ना